হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। বাট থ্যাংক ইউ সো মাচ। অনেকে জিজ্ঞেস করছো আহ, যে দিদি ও আবার একজন ফেসবুকে মানে ছোট্ট আর কি ভিডিও ক্রিয়েটার সবে সবে শুরু করেছে। বলে, বাহ তোমার তো দারুণ, বাট তুমি পেয়ে যাবে, টেনশন করো না, ঠিক টাইম মতো চলে আসবে সব কিছু। খুব ভালো লাগছে ফেসবুকে কাজ করে, তুমিও পাচ্ছ, ভীষণ ভালো লাগছে গো। এটা একটা সময় সাপেক্ষর ব্যাপার থাকে। আর অল টাইম মানে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হয়, ছাড়তে হয়, ব্যাংক সেট আপ করতে হয়, আছে। আমি বললাম, হ্যাঁ তা তো আছেই, নিশ্চয়ই একটা খাটনি তো করতেই হয়। আমার কি বলতো, অযথার সময় বা যেটুকুই আমি সময় পাই না কেন, নিজের কাজের ফাঁকে এই ইউটিউব ফেসবুকে দিই। মাঝে আমার 3 দিন আমার খুব শরীর খারাপ ছিল, তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছো, জানো। তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। বাট আমার ফেসবুকে মানে সবাই বলে যে তুমি এত সুন্দর, তুমি কি বাঙালি, এসব কথাও উঠছে। আমি অবভিয়াসলি বাঙালি। মাছের ঝোল আর ভাত, ইলিশ মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, এসব খেয়েই তো আমি বড় হয়েছি, তাই না? এগুলোকে আমি কি করে ভুলে যাই, ঠিক আছে? তো অনেকেই জিজ্ঞেস করছো, তারপর বলে যে, অনেকে জিজ্ঞেস করছো, খুব ভালো লাগছে গো, মানে ভীষণ ভালো লাগছে। আর তোমরা এখন আমার ভিডিও না দিলেও জিজ্ঞেস করো, কি ব্যাপার, ভিডিও আসছে না, দেখছি না। অনেকে আবার কমেন্ট করে যে, তুমি দিন দিন এত গ্ল্যামার হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়ে যাচ্ছে, কি করে? বাট একটা কথাই বলবো, ভাত খেও না, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। আর ভাত খেলে মানে যাকে বলে, মানে কি বলবো, এখনকার দিনে তো ভাতের মধ্যে তো যেসব মানে চালটা যে তৈরি হচ্ছে, ওর মধ্যে যে কিছু না কিছু মেলাচ্ছে, যার জন্যে লোকেরা মোটা হয়ে যাচ্ছে। আর আগে কি হতো, থালা ভরে লোকে ভাত খেত সব সবজি দিয়ে, তাও কিছু হতো না, আর খাঁটি ছিল। এখন তো কিছু না কিছু মেশাচ্ছেই, বুঝেছো? বাট ভাত খেও না। তার সিক্রেট জিনিস আছে, আমার ডায়েটিশিয়ান আছে, আহ, বলা যাবে না আর কি, নইলে আমি বলে দিতাম যে আমি ভাত ছাড়া কী খাচ্ছি, বলে দিতাম। বাট সবজি টবজি, ফিশ ফিশ তো খাই, এটা তো তোমরা মানোই। ব্রকলি, বিটস, এসব তো খাচ্ছি, ডিটক্স ওয়াটারও খাচ্ছি। কিন্তু বাদবাকিটা যেটা আছে সেটা বলতে পারবো না, বুঝতেই পারছো।